হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজো। আপনাদের আমার সকল বন্ধুদের সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি যে রান্নাটা করব সেটা বাচ্চারা খুব ইগনোর করে যায়, এটা খাওয়া যাবে না। আজ আমি থালকুনি, এটা আমরা সবাই জানি, এই যে থালকুনি দেখতে এরকম হয় পাতাটা, এই শাকের একটা রেসিপি করে দেখাবো। জাস্ট সিম্পল একটা রান্না, একটা মানে গ্রাম থেকে তুলে আনা একটা রান্না, একদম মশলা কম, গ্রামে যেমন সিম্পল রান্না করে ঠিক সেই রকমই আমি এই শাকের রান্নাটা করে আপনাদের দেখাবো। চলুন আমরা আগে দেখে নিই এই শাক রান্না করতে আমার কি কি মশলা লাগছে বা কি কি উপকরণ লাগছে। চলুন বন্ধুরা, এই থালকুনি শাকের রান্না করতে আমার লাগছে থালকুনি শাক। আমি এটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় বড় সাইজ করে কেটেছি। ধরুন একটা শাককে দু টুকরো করে নাও, এরকমই ধরুন। এই একটা শাক, আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবেই কাটতে হবে, একদম ঝুরি করে কাটবেন না। এই শাকটা প্রচণ্ড উপকারী, সেটা আসছি। কি কি উপকরণ লাগে আগে দেখিয়ে দিই। শাক কুচনো হয়ে আছে, বেগুন লাগছে, বেগুনের পরিমাণটা একটু বেশি লাগবে, আলু এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া আমার এখানে লাগছে নুন, হলুদ পরিমাণ মতো লাগছে, এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, এটা হচ্ছে 5 ফোড়ন গোটা, আর এটা হচ্ছে কালো আর সাদা সর্ষে গোটা, গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম সেই শাকটা। পরিমাণ মতো জল। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। বন্ধুরা যেটা বলছিলাম এই শাকের উপকারিতা। শাকটা কেন খাবো আমরা? এই শাকটা খুবই উপকারী। সব থেকে বড় উপকার হচ্ছে এই শাকটা রক্তকে পরিষ্কার করে, যদি এটা কাঁচা খেতে পারেন। কাঁচা না খেলেও, রান্না করে খেলেও এটা শরীরে রক্তকে পরিষ্কার করে এবং পেটের পক্ষে খুব ভালো। যাদের বিশেষ করে পেট পরিষ্কার করে, গ্যাস অ্যাসিড থেকে খুব রক্ষা করে। এটা তো আমাদের গ্রামের দিকের লোকেরা দেখি তুলে ধুয়ে এমনিই খেয়ে নেয়, বলে কি এমনি খেলে রক্ত পরিষ্কার হয়। যাই হোক, গ্রামের মানুষেরা তারা নিশ্চয়ই পাতাপুতি খেয়ে থাকে, তো তারা নিশ্চয়ই তার উপকারিতা জানে। আমরাও জানলাম এর উপকার অনেক বেশি। আমি তো জানি, আমি তো খাই। চলুন আপনাদের এবার রান্নাটা দেখিয়ে দিই কী কী করতে হবে। চলুন বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। পরিমাণটা কিন্তু অল্প করেই দেব। বেশি শাক দিয়ে কষলে, বেশি তেল দিয়ে কষলে শাকটাকে, তাহলে কিন্তু শাকের উপকারিতাটা চলে যাবে। তাই আমি কম তেলে রান্না করব একদম। এবার তেলটা গরম হোক, আসছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলে প্রথমে শুকনো লঙ্কাকে কেটে হাতে দুটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ফ্রাই করতে হবে। দেখুন তেলটা আমার যেহেতু গরমটা করেছিলাম বেশি করে, দেখুন লাল করে শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি একটা তেজপাতাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু তরকারিটা স্মেল আনার জন্যে, আর ঝালটাও হয়ে যায় শুকনো লঙ্কাটা দিলে, আর স্মেলটার জন্যেই এটা দেওয়া। এরপরে বন্ধুরা, সাদা আর কালো সর্ষে, এখানে অনেকে সর্ষে বাটা দেয়, আমি সেটা না দিয়ে সাদা আর কালো সর্ষে গোটা দেব। আর 5 ফোড়নটা দেব, পরিমাণ মতোই দেব। দিয়ে
তেলটা গরম থাকলে বন্ধুরা এরকমই ফোড়নটা এরকম আওয়াজ হবে আর চারদিকে ছিটকাতে থাকবে। ওই জন্য তেলটা গরম থাকলে, আমি আপনাদের দেখানোর জন্য একটু দেরি করে আলুটা দিলাম। তেলে যখন ফোড়নটা দেবেন গরম তেলে, তার পরে পরে আলুটা দিয়ে দেবেন। আলুটা দিয়ে আমরা একটু কষবো। এইভাবে আলুটাকে আমরা একটু কষতে থাকি। কিছুক্ষণ আমি আলুটাকে কষবো, কারণ আলুটা বন্ধুরা আলুটা হচ্ছে শক্ত, তাই আলুটাকে আমি একটুক্ষণ কষবো। কারণ বেগুন আর শাকটাকে আমরা কম কষবো, যাতে শাকের উপকারিতাটা না চলে যায়। তাই জন্য আলুটাকে আগে থেকে আমরা একটু কষে নেবো। এরকম মশলা বলতে এই ফোড়নের সঙ্গে অন্য কিছু দেবো না, এরমভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। চলুন এটা আমি কিছুক্ষণ কষতে থাকি, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আলুটা কিছুটা কষা হয়ে গেছে। এরপর আমি এতে টুকরো করা বেগুন আর কুচনো শাকটা দিয়ে দেব, একসঙ্গেই দেব। এইটা এইভাবে দিয়ে বন্ধুরা আমরা একটুক্ষণের জন্য, আমি এখানে কিন্তু নুন কিছুই মশলা কিচ্ছু দিইনি, এটাকেই আমরা একটু কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এই ঢাকনাটা দিলে শাকটা মজে আসবে এবং বেগুনটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই বেগুন আর শাক অল্প পরিমাণে কষতে হয়। চলুন বন্ধুরা এটা হতে থাকুক, তারপরে আসছি। বন্ধুরা এবার আমরা খুলে দেখি যে কতটা কি হলো। বন্ধুরা দেখুন শাক তো কোথায় চলে গেছে, শুধু মনে হচ্ছে যেন সবজি। একটু পরে দেখবেন বেগুনে যখন গলে যাবে তখন দেখবেন শাক আর বেগুনটা একসঙ্গে হয়ে গেছে, শুধু আলুটাই দেখা যাবে। শাকটা অনেকটা থাকে কিন্তু শাকটা না মজে যায়, আমরা বেশিক্ষণ কষতে পারবো না বন্ধুরা। শাকটা যেহেতু দিয়ে দিয়েছি, শাক থেকে সুন্দর একটা স্মেল। এটা কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না, যেহেতু এটা একটু তিতে তিতে ভাব থাকে। কিন্তু বাচ্চাদেরকে যদি এটা খাওয়াতে পারেন তাহলে খুব ভালো। আমার মেয়ে কিন্তু খায়, আমার মেয়ে যেহেতু ছোটোবেলা থেকে ও শাক খায়, তো সেজন্য ওর কোনো অসুবিধা হয় না, ও এটা খায়। একটু হলে পরিমাণ মতো, আর এই জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এটা কিন্তু গুঁড়োটাই দিয়ে দেবো আমি, এটা জলে গুলে আর দেবো না, গুঁড়োটাই দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এরকম কষতে কষতেই বন্ধুরা, কিন্তু বেশি কষতে পারবো না আমি, কারণ শাকটার স্মেলটাই চলে যাবে তাহলে। এমনিই তো সবজি বেশি শাক কম। আসলে কি বলুন তো, বেগুনটা যতক্ষণ না গলবে ততক্ষণ একটু শাকটা বেশিই লাগবে। আর এমনিতেই একদম নরম শাক, বাজারে আসলে আমি খুঁজে খুঁজে একটু এ শাক পেলাম না। শাকের পরিমাণটা একটু যে বেশি পাবো তাও না, আসলে পেলাম না বেশি পরিমাণে। আসলে এইসব জিনিস বাজারে না সত্যি কথা বলতে উঠলে লোকজন আগেই নিয়ে নেয়। যাই হোক মোটামুটি এই হচ্ছে। কি বলুন তো, শাকটা তো দিতে, শাকটা বেশি দিলে আবার অনেকে খেতে পারে না, সেজন্য আমি কম শাক দিয়ে দেখাচ্ছি। আর আপনারা যদি মনে হয় যে না শাকটা বেশি থাকলে ভালো, তখন আপনারা সবজিটা কমিয়ে দেবেন, তাহলে কোনো অসুবিধে হবে না। দেখুন শাকটা কিন্তু খুবই তিতে লাগে বন্ধুরা। আর একটু কষা হবে, আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব। আবার একটু আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আমি আগেই বলে দিচ্ছি যে আমার এখানে কিন্তু শাকটা কম, কারণ শাকটা বেশ নরম, তাই জন্য। এবং আমি একটু সবজি দিয়েছি কারণ যাতে তিতে ভাবটা একটু কম লাগে। এই শাকটা খুব তিতে,
এর রস আমাদের গ্রামের দিকে দেখেছি বাচ্চাদের মানে যাতে খায় একটা দিন, সপ্তাহে একটা দিন এর রস বের করে খাওয়ায়, ওই বাচ্চারা বলে খেতে পারে, আমি হলেও খেতাম না, হারকিউলিস তিতা লাগে। যাই পারে হোক, মোটামুটি এই রান্নাটা কিন্তু এইভাবেই হবে, হতে থাক, তারপরে আসছি। বন্ধুরা চলুন দেখি কতটা হলো। দেখুন বন্ধুরা, আমার কষা কমপ্লিট। আমি যেহেতু বলেছি এটা কম কষা হবে, দেখুন বেগুনও গলে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা আপনার যেরকম সবজি আর থাকবে, সবজি আর শাক থাকবে, আপনি সেরকম দেবেন। আমি একটু জল দেব, আলুটা যেহেতু সেদ্ধ হবে। আর আমি এই কাপের 3 কাপ জল দিলাম বন্ধুরা, এটাতেই হয়ে যাবে। বন্ধুরা এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করবেন না, তরকারিটার টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। এই রেসিপিটা আপনি যদি শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করেন, তাহলে এর যে টেস্টটা আমি যেটা রান্না করে আপনাদের দেখাচ্ছি, যে টেস্টটা, সেই টেস্টটা আসবে না। তো এতে শুকনো লঙ্কা বলতে গোটা শুকনো লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর শুধু আপনারা কাজ মানে যদি চান শাকটা বেশি দেবেন, সবজিটা কম দেবেন। আর নাহলে আমার মতো এরকম সবজি দিয়ে শাক দিয়ে রান্না করবেন। কারণ আমি শাকটা বেশি দিতেই পারতাম, আমি শাকটা থেকে একটু বেগুন আলুটা বেশি দিই, কারণ এটা খুব তিতে শাক, ওই জন্যই আমি একটু শাকটা কম দিই আর সবজিটা বেশি দিই। সবজিটা বেশি দিই বলতে সবজির মধ্যে শুধু বেগুনটা বেশি দিই, যাতে বেগুনটা যেহেতু গলে যায়, তাই জন্য আমি বেগুনটা বেশি দিই, আলুটা কম দিই। আর আপনারা চাইলে শুধু শাকটা বেশি দিতে পারেন, সবজিটা কমিয়ে দিতে পারেন। এবং আমি যেভাবে করছি বন্ধুরা, আপনারা সেভাবে করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। একদম জলটা শুকনো হয়ে একদম তরকারিটা মাখো মাখো হবে, তাহলে একদম মাখো মাখো হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা একটু দেখে নিই কতটা কি হলো। দেখুন বন্ধুরা, বেগুনটা যখন গলে গেল, শাকের পরিমাণটা ঠিকঠাক চলে আসবে। কারণ এর থেকে বেশি যদি শাক দিয়ে ভাবেন যে শাকের তরকারি শুধু করবেন, তাহলে খুব তিতে খেতে পারলে কোনো অসুবিধে নেই, কিন্তু এর থেকে বেশি শাক দিলে কিন্তু প্রচুর দিতে লাগবে। কিন্তু বন্ধুরা জল এখনও শুকনো হয়নি, আরও একদম ড্রাই হয়ে যাবে। তো জলটা শুকনো হোক, তারপরে আসছি। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব কতটা কি হলো। দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর কোনো জল নেই। আর দেখুন বেগুনটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আলুটাও কম, এবার শাকের পরিমাণটাও ঠিকঠাক লাগছে। এই জন্যই বলেছিলাম যে বেগুনটা একটু বেশি দেবেন আর আলুটা একটু কম দেবেন। দেখুন বন্ধুরা, আমার থালকুনি শাকের রেসিপি কমপ্লিট। আমি এবার এটাকে প্লেটিং করে আসছি। বন্ধুরা আমার থালকুনি শাকের রেসিপি কমপ্লিট, আমি প্লেটিং করে দিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো যায়। বাড়িতে দেখেছি, গ্রামের বাড়িতে দেখেছি, গ্রামের যারা আমি দেখি কাকিমারা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা, এতে মশলা একদমই কম দেবেন। মশলা দিলে এর শাকের যে টেস্ট সেটা চলে যাবে বন্ধুরা, তাই জন্য মশলাটা কম দেবেন। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা সেভাবে রান্না করুন, দেখবেন ভালো লাগবে খেতে। আর এই শাকের মাহাত্ম্য অনেক, আমরা সবাই জানি যে থালকুনি শাক শরীরের পক্ষে অনেক উপকার। আপনারা বাড়িতে এই আমার রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, আপনারা সেভাবে রান্না করুন। যদি তিতাটা আপনারা বেশি খেতে চান, যে হ্যাঁ তিতাটা আপনারা বেশি খেতে পারবেন, তাহলে আপনারা সবজিটা কমিয়ে দেবেন আর শাকটা বেশি করে দেবেন। আর বাচ্চাদের জন্য বন্ধুরা শাক বেশি দিলে বাচ্চারা খাবে না, খুবই তিতে লাগে, তাই জন্য এই সবজির সঙ্গে শাকটা দেবেন, বিশেষ করে বেগুনটা একটু বেশি দেবেন আর আলুটা একদম কম দেবেন।
দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন এখানে, আবার অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার পৌঁছে যাব। আজকের মতো গুড নাইট বন্ধুরা।